হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। জয় তার বাবা শাকিব খানের কাছে ফোন করে বলল, বাবা আমি তোমার দলের পরবর্তী খেলা চিটাগাং দেখতে চাই। সো ভিউয়ার্স, পুরো ভিডিও দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। জয় শাকিব খানের বড় ছেলে, ছিল তার বাবার মতোই স্বপ্নবাজ এবং প্রাণবন্ত। যদিও সে বাবার মতো চলচ্চিত্র জগতের অংশ নয়, তবুও সে বাবার প্রতিটি পদক্ষেপে তার গর্ব খুঁজে পায়। জয় সবসময় চেয়েছিল তার বাবার সঙ্গে আরো বেশি সময় কাটাতে। সম্প্রতি শাকিব খান ঢাকার নতুন একটি দল ঢাকা ক্যাপিটালস কিনেছেন। দলে তার সক্রিয়তা নিয়ে দেশ জুড়ে হইচই চলছিল। জয়ও এই দলে আগ্রহী হয়ে উঠছিল। শাকিব খানের দল বাংলাদেশ প্রিমিয়ার লিগে তেমন কোনো আশাজনক পারফরমেন্স করতে পারেনি। যখন চিটাগাং পর্বের খেলা শুরু হওয়ার কথা ছিল, জয় সিদ্ধান্ত নিল বাবার সঙ্গে খেলা দেখতে যাবে। চট্টগ্রামের খেলায় যাওয়ার আগের দিন জয় তার বাবাকে ফোন করলো। হ্যালো বাবা। জয়ের কণ্ঠে উত্তেজনা স্পষ্ট ছিল। কি খবর বাবু? শাকিব খান ব্যস্ততার মাঝেও ফোন ধরলেন। বাবা তুমি তো ঢাকা ক্যাপিটালসের মালিক, আমি চিটাগাং ম্যাচটা দেখতে চাই, তুমি আমাকে নিয়ে যাবে? শাকিব খান মুস্কি হেসে বললেন, অবশ্যই, কিন্তু তোমার মা রাজি হবে তো? আমি মাকে রাজি করাবো, তুমি শুধু কথা দাও যে আমরা একসঙ্গে খেলা দেখবো। জয় দৃঢ় কণ্ঠে বলল, ঠিক আছে, কথা দিলাম, কাল সকালে আমরা চট্টগ্রামে যাব। শাকিব খান নিশ্চিত করলেন। পরদিন সকালে শাকিব খান এবং জয় ঢাকার বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলেন। জয়ের উচ্ছ্বাস ছিল দেখার মতো। সে বাবার কাছে ক্রিকেট খেলা, তার প্রিয় ক্রিকেটারদের গল্প আর ঢাকা ক্যাপিটালস নিয়ে প্রশ্ন করতে লাগলো। বাবা তুমি কি মনে করো আজ আমাদের দল জিতবে? শাকিব খান বললেন, অবশ্যই জিতবে, আমাদের দলের প্রতি আমার আত্মবিশ্বাস আছে। চট্টগ্রাম পৌঁছে তারা সরাসরি স্টেডিয়ামে হোটেলে গেল। জয় প্রথমবার এত কাছ থেকে ক্রিকেটারদের দেখেছিল। ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়রা একে একে জয়কে শুভেচ্ছা জানালো। শাকিব খান তার ছেলেকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। খেলা শুরু হওয়ার কিছুক্ষণ আগে জয় তার বাবার সঙ্গে মাঠে প্রবেশ করলো। তাদের বসার জায়গা ছিল ভিআইপি বক্সে। স্টেডিয়াম ভরে গিয়েছিল দর্শকে। জয় বাবার পাশে বসে গ্যালারিতে উচ্ছ্বাস উপভোগ করছিল। ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং শুরু হলো। প্রথম অধ্যায়ে ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং পারফরমেন্স ভালো ছিল, কিন্তু আস্তে আস্তে ব্যাটিং পারফরমেন্সের অবস্থা খারাপ হতে থাকে। শেষ পর্যন্ত তারা 150 রানের টার্গেট দিল। জয় তার বাবার সঙ্গে খেলা নিয়ে বিভিন্ন আলোচনা করতে লাগলো। খেলার প্রতিটি মুহূর্তে জয় তার বাবার সঙ্গে মতামত বিনিময় করছিল। শাকিব খান খেলার কৌশল বোঝাচ্ছিলেন, জয়ের প্রতিটি প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। খেলার মাঝে হঠাৎ জয় বলল, বাবা আমি জানি তুমি খুব ব্যস্ত, কিন্তু আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে সেরা। তোমার সঙ্গে খেলা দেখা মানি আমার স্বপ্ন পূরণ হওয়া। শাকিব খান ছেলের মাথা হাত রাখলেন। জয়, তোমরা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কাজ যতই থাকুক আমি চেষ্টা করব তোমাদের জন্য সময় বের করতে। খেলা চলতে চলতে শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ালো। অবশেষে ঢাকা ক্যাপিটালসে হার হলো। গ্যালারিতে উত্তেজনা তুঙ্গে। জয় বাবার হাত শক্ত করে ধরে বলল, বাবা আমরা হেরে গেলাম। শাকিব খান জয়কে সান্ত্বনা দিয়ে বললেন, মন খারাপ করো না, পরবর্তী ম্যাচে আমরা অবশ্যই জিতবো। শাকিব খান বললেন, এটা শুধু খেলা নয়, এটা একতা আর মনোবলের গল্প। খেলা শেষ হওয়ার পর জয় বাবার সঙ্গে রাতে বিমানে ঢাকায় ফিরে আসলে। সে পুরো সময় তার অনুভূতির কথা বলছিল। বাবা আজকের দিনটা আমাকে শিখিয়েছে একতাই শক্তি। আমি তোমার মতো হতে চাই, বাবার মতো একজন নায়ক যে সবসময় তার দলের পাশে থাকে। জয় বলল। শাকিব খান ছেলের কথা শুনে গর্বিত হলেন। তিনি বুঝতে পারলেন কাজ আর দায়িত্বের মাঝে পরিবারকে সময় দেওয়াটাই জীবনের সবচেয়ে বড় সাফল্য। সেদিনে খেলা শুধু একটি ম্যাচ ছিল না, এটি ছিল জয় এবং শাকিব খানের মধ্যে একটি বিশেষ সম্পর্কের বন্ধন আরো গভীর করার উপলক্ষ। বাবা ছেলের এই যাত্রা প্রমাণ করলো, যত ব্যস্ত জীবন হোক না কেন, পরিবারই আসল শক্তি। শাকিব খান তার ছেলের চোখে সত্যিকারের নায়ক হয়ে উঠলেন, আর জয় তার বাবার প্রতি নতুন করে শ্রদ্ধাশীল হলো। বাবার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত তাকে শিখিয়ে দিল জীবনের আসল অর্থ, ভালোবাসা, সম্পর্ক এবং একসঙ্গে কাটানো অমূল্য সময়। ভিউয়ার্স, আপনাদের কি অভিমত তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে পাঠিয়ে দিন। আর কে কোথা থেকে আমাদেরকে কমেন্ট করছেন তা অবশ্যই জানাবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।